দায়িত্ব থেকে অপসারণ করা হলো দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের। অপসারণের পর সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসকদের। শুধু সিটি কর্পোরেশনই নয়, অপসারণ করা হয়েছে পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের মেয়র এবং চেয়ারম্যানদের। তবে ইউনিয়ন পরিষদের বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গত 17 আগস্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয় রাষ্ট্রপতির মাধ্যমে। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে জরুরি বিবেচনা করলে সরকার জনস্বার্থে যে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করতে পারবে। একই সাথে এটি প্রযোজ্য হবে জেলা ও উপজেলা পরিষদের ক্ষেত্রেও। বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরের থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত সরকারের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে রাখার কোনো সুযোগ নেই উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ছাত্র জনতার বিপ্লবের এটিই ছিল প্রত্যাশা, সেটিই বাস্তবায়ন করা হচ্ছে। ছাত্র জনতা সেনার যে দাবি দাওয়া বা তাদের যে প্রত্যাশা, সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এনট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি। র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। অপসারিত জনপ্রতিনিধিদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের 60 ও উপজেলা পরিষদের 493 জন চেয়ারম্যান এবং 393 জন পৌর মেয়র রয়েছেন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।